খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করে, তবে ঐতিহ্যবাহী খাবারের মধ্য থেকে অন্যতম খাবার হলো খিচুড়ি। বাঙালিরা কম বেশি সবাই খিচুড়ি খেতে পছন্দ করে। বর্ষাকালে বা শীতকালে সবার ঘরে ঘরে খিচুড়ি রান্না হয়, আবার যখন ঠান্ডা বাতাস বয় তখনও বাসায় খিচুড়ি রান্না করা হয়। আগের যুগের অভিজাত মুসলমানরা ছিল ভোজন বিলাসী। খিচুড়ি তখনকার সমাজের একটি প্রিয় খাদ্য ছিল। মেঘলা আকাশ থমকে আছে, বৃষ্টি পড়ছে, তবুও যেন মেঘগুলো সব ভাসছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইরে ঝুমঝুম করে বৃষ্টির আওয়াজ শুনেই মা ছেলে দৌড়ে চলে এসেছি বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি হলেই আমি আর আমার ছেলে দৌড়ে চলে আসি বারান্দায়, কারণ বৃষ্টি দেখতে আমার আর আমার ছেলের খুবই ভালো লাগে। আর এই বৃষ্টির কথা শুনলেই কিন্তু খিচুড়ির কথা সবার আগে মনে পড়ে যায়। তো এই জন্য দৌড়ে চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়ো আর লবণ। তো আবার আমি একটু মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এই পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিয়েছি। চাল আর ডালটা মশলার সাথে আমি ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানি আসলে মেপে দেইনি, আমি আন্দাজ করে দিয়েছি যতটুকু আসলে প্রয়োজন। আমি ভাতের চাল দিয়ে রান্না করতেছি খিচুড়িটা, কারণ ভাতের চাল দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খিচুড়ি খেতে। আর পানি দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি। খিচুড়িতে কিন্তু বেশ কিছুটা পানি শুকিয়ে গেছে, আর খিচুড়িটা যখন বলক চলে আসছে তখন আমি চুলার জালটা একদম লো করে দিয়েছিলাম, আর অনবরত আমি নেড়েচেড়ে দিয়েছিলাম একটু পর পর। তো এখন আমি কিছু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর আবারও আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নিচের গুলো উপরে করে দিচ্ছি আর উপরের গুলো নিচে দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়িটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আমার খিচুড়ি রান্না কিন্তু ডান। আর ঝরঝরে খিচুড়ি খেতে আমি বেশি পছন্দ করি, তো এর জন্য আমি ঝরঝরে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি নামে সাধারণ, কিন্তু স্বাদে অসাধারণ। বৃষ্টি হোক বা না হোক, খিচুড়ির মেলা কিন্তু সব সময়। বৃষ্টির দিনে খিচুড়ি যেন অন্যরকম এক অনুভূতি। আর বৃষ্টির সাথেও খিচুড়ির নিবিড় যোগ। বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার চল বহু পুরনো। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, সাথে যদি থাকে গরুর মাংস আর টক ঝাল মিষ্টি আচার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।